হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাসেস। আজকের যে ভিডিওটি আমরা পড়তে যাচ্ছি সেটি হলো গিয়ে দ্য পোর্ট্রেট অফ দ্য লেডি এর সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে দ্য গ্র্যান্ডমাদার অলওয়েজ ওয়েন্ট টু স্কুল উইথ মি বিকজ দ্য স্কুল ওয়াজ অ্যাটাচড টু দ্য টেম্পল। তো ঠাকুরমা সবসময় নিয়মিতভাবে আমার সঙ্গে স্কুলে যেতেন, কারণ সেটি ছিল মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট। দ্য প্রিস্ট টট আজ দ্য অ্যালফাবেট অ্যান্ড মর্নিং প্রেয়ার। তো এখানের যে প্রিস্ট ছিলেন মানে মন্দিরের পুরোহিত আমাদের বর্ণমালা শেখাতেন ও প্রাতকালীন প্রার্থনা শেখাতেন। While the children sat in rows on either side of the veranda singing the alphabet or the prayer in a chorus, my grandmother sat inside reading the scriptures. তো যখন শিশুরা বারান্দার দুদিকে সারিবদ্ধভাবে বসে এই বর্ণমালা ও প্রার্থনা সঙ্গীত সমবেতভাবে উচ্চারণ করত, আমার ঠাকুরমা তখন মন্দিরের ভেতরে বসে ধর্মশাস্ত্র পড়তেন। When we had both finished, we would walk back together. তো এখানে বলেছে যখন আমরা দুজনেরই কাজ শেষ হয়ে যেত তখন আমরা একসঙ্গে ফিরে আসতাম। দিস টাইম দ্য ভিলেজ ডগস উড মিট আস। তখন ওই সময়ে মানে গ্রামের কুকুর আমাদের সাথে আবার দেখা হতো। অ্যাট দ্য টেম্পল ডোর, মন্দিরের দরজায়। দে ফলোড আস টু আওয়ার হোম, এবং তারা আমাদের ফলো করতো, পিছন পিছন আসতো আমাদের বাড়ি অবধি। গ্রোলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার, এবং সেখানে তারা গর্জন করতো এবং একে অপরের সাথে ফাইটিং করতে করতে আসতো। ফর দ্য চাপাটিস উই থ্রিউ টু দেম, এবং যে রুটিগুলা আমরা ফেলেছিলাম সেগুলোর জন্য। When my parents were comfortably settled in the city, they sent for us. যখন আমার মা বাবা নিশ্চিন্তে খুব পাকাপাকিভাবে শহরে বসবাস শুরু করলেন, তখন তারা আমাদের সেখানে নিয়ে গেলেন। দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার ফ্রেন্ডশিপ। সেটাই ছিল আমার আর ঠাকুরমার মধ্যে বন্ধুত্বের সন্ধিক্ষণ। অলদো উই শেয়ার দ্য সেম রুম, my grandfather no longer come to school with me. তো যদিও আমরা একই ঘরে থাকতাম, কিন্তু আমার ঠাকুরমা আমার সঙ্গে আর স্কুলে আসতেন না। I used to go to an English school in a motor bus. তো আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যেতাম যেখানে ইংরেজি মাধ্যম ছিল এটা। তো এখানে একটা মোটর বাসে করে যেতাম। there were no dogs, তো এখানে কুকুরও ছিল ইন দ্য স্ট্রিটস, রাস্তায়। অ্যান্ড she took no to feeding sparrows in the courtyard of our city house. তো তিনি আমার গ্র্যান্ডমাদার শহরের বাড়িটিতে উঠোনেই চড়ুই পাখিদেরকে খাওয়াতো। As the years rolled by, we saw less of each other. যতই বছর গড়াতে লাগলো ততই আমাদের দেখা সাক্ষাৎ কম হতে লাগলো। For some time she continued to wake me up and get me ready for school. কখনো কখনো সে আমাকে ঘুম থেকে তুলে দিত এবং স্কুলের জন্য রেডি করে দিত। When I came back, she would ask me what the teacher had taught me. তো যখন আমি আবার বাড়ি ফিরে আসতাম তখন উনি আমাকে জিজ্ঞেস করতেন যে শিক্ষক মহাশয় আমাকে কী শেখালেন। I would tell her English words and little things of Western science and learning. তো আমি তাকে বলতাম, ইংলিশ ওয়ার্ডসে বলতাম, অ্যান্ড অল্প অল্প বলতাম কিসের বিষয়ে? ওয়েস্টার্ন সায়েন্স, দক্ষিণের যে বিজ্ঞান সম্বন্ধে এবং তার শিক্ষা সম্বন্ধে আমি কিছু কিছু বলতাম। অ্যান্ড দ্য ল অফ গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ শক্তির সম্বন্ধে। আর্কিমিডিস প্রিন্সিপাল, দ্য ওয়ার্ল্ড বিং রাউন্ড এটসেট্রা। তো এখানে আর্কিমিডিসের নীতি, পৃথিবীর গোলাকৃতি ইত্যাদি সম্বন্ধেও বলতাম। দিস মেড হার আনহ্যাপি
এবং সেটা তাকে মিন্স অখুশি করে তুলতো। শি কুড নট হেল্প মি উইথ মাই লেসন্স। তো এতে মিন্স তিনি আমার পড়াশোনায় সাহায্য করতে পারতেন না। শি ডিড নট বিলিভ ইন দ্য থিংস দ্যাট টট অ্যাট দ্য ইংলিশ স্কুল। তো ওই ইংরেজি মাধ্যম স্কুলে যা শেখানো হতো তিনি বিশ্বাস করতেন না। অ্যান্ড ওয়াজ ডিস্ট্রেসড দ্যাট দেয়ার ওয়াজ নো টিচিং অ্যাবাউট গড অ্যান্ড স্ক্রিপচার্স। এবং ওখানে কোনো ঈশ্বর এবং ধর্মশাস্ত্র নিয়ে শিক্ষা প্রদান করা হতো না বলে তিনি মনে মনে অনেক কষ্ট পেতেন। ওয়ান ডে আই অ্যানাউন্সড দ্যাট উই আর বিং গিভেন মিউজিক লেসন্স। তো একদিন আমি এসে বললাম যে স্কুলে আজ আমাদের গান শেখানো হয়েছে। শি ওয়াজ ভেরি ডিস্টার্বড। টু হার মিউজিক হ্যাড লিউড অ্যাসোসিয়েশনস। তো এতে তিনি খুবই বিরক্ত হয়েছিলেন, তার সঙ্গীত মিন্স খারাপ লাগতো। ইট ওয়াজ দ্য মনোপলি অফ হারলোডস অ্যান্ড বেগার্স অ্যান্ড নট মিন ফর জেন্টল ফক। তো তার মিন্স এটি হলো গণিকা এবং ভিখারিদের একচেটিয়া বিষয়, ভদ্রলোকদের জন্য নয়। শি সেইড নাথিং বাট হার সাইলেন্স মিন ডিসঅ্যাপ্রুভাল। তো উনি মুখে কিছু বলেননি, কিন্তু উনি যে চুপ ছিলেন সেটাই অসম্মতির লক্ষণ ছিল। শি রিয়ালি টক টু মি আফটার দ্যাট। তো এরপরে উনি আমার সাথে খুব কমই কথা বলতেন। When I went up to the university, I was given a room of my own. যখন আমি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের জন্য গেলাম, তখন আমার একটি নিজস্ব ঘর দেওয়া হলো। দ্য কমন লিঙ্ক অফ ফ্রেন্ডশিপ ওয়াজ স্ন্যাপড। তখন আমার একটি নিজস্ব ঘর তখন ঠাকুরমার সঙ্গে বন্ধুত্বের সাধারণ গান বিচ্ছিন্ন হয়ে গেল। মাই গ্র্যান্ড মাদার অ্যাকসেপ্টেড হার seclusion with resignation. তো আমার ঠাকুরমা একান্ত নিরুপায় হয়ে তার নিঃসঙ্গতাকে মেনে নিয়েছিলেন। She rarely left her spinning well to talk to anyone. তো তিনি কদাচিৎ কারোর সঙ্গে কথা বলার জন্য তার চরকা ছেড়ে উঠতেন। From sunrise to sunset, she sat by her wheel spinning and reciting prayers. সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই স্পাইনিংটা নিয়ে বসত আর প্রেয়ার বলতো। অনলি ইন দ্য আফটারনুন শি রিল্যাক্সড ফর এ ওয়াইল টু ফেড দ্য স্প্যারোস। তো শুধুমাত্র বিকেলে কিছু সময় তিনি সাময়িকভাবে স্বস্তি বা হালকা বোধ করতেন যখন তিনি চড়ুই পাখিদের খাওয়াতেন। While she sat in the veranda breaking the bread into little bits, hundreds of little birds collected round her, creating a veritable bedlam and chirrupings means পাখিদের যে ডাকটা হয় আর কি। তিনি যখন বারান্দায় বসে রুটিগুলিকে ছোটো ছোটো করে টুকরো করতেন আর ছোটো ছোটো পাখি এসে তাকে ঘিরে ধরত এবং যথার্থভাবে এক কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি করত। সাম কেম অ্যান্ড পার্সড অন হার লেগস, আদার্স অন দ্য শোল্ডার্স। তো কিছু কিছু পাখি আসতো তার দু পায়ে চড়ে বসতো আর অন্যরা বসতো তার কাঁধে। সাম ইভেন্ট সেট অন হার হেড, কোনো কোনো পাখি তার মাথার মধ্যে বসে যেত। শি স্মাইল্ড বাট নেভার শুড দ্যাম অ্যাওয়ে। তো উনি হাসতেন কিন্তু তাদেরকে দূরে তাড়িয়ে দিতেন না। ইট ইউজ টু বি দ্য হ্যাপিয়েস্ট হাফ আওয়ার অফ দ্য ডে ফর হার। এবং সেটাই ছিল তার আধ ঘন্টা সবচেয়ে সুখকর মুহূর্ত সারা দিনের মধ্যে। When I decided to go abroad for further studies, I was sure my grandfather would be upset. যখন আমি মনস্থির করলাম বিদেশে যাব উচ্চশিক্ষার জন্য, আমি নিশ্চিত ছিলাম আমার ঠাকুরমা মানসিক দিক থেকে ভেঙে পড়বেন। I would be
away for 5 years, and at her age one could never tell. তো 5 বছরের জন্য আমি বাইরে থাকব এবং তার এই বয়সে কেউ বুঝতে পারতো না। বাট মাই গ্র্যান্ডফাদার কুড, কিন্তু আমার গ্র্যান্ডমাদার বুঝতে পেরেছিল। শি ওয়াজ নট ইভেন সেন্টিমেন্টাল, এবং তিনি কিন্তু তবু আবেগপ্রবণ হননি, মিন্স সেন্টিমেন্টাল হননি। শি কেম টু লিভ মি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন বাট ডিড নট টক অর শো এনি ইমোশনস। তো উনি আমাকে রেল স্টেশন পর্যন্ত ছাড়তে আসলেন, কিন্তু কোনো কথা বলেননি বা আবেগ প্রকাশ করেননি। হার লিভস মুভড ইন প্রেয়ার, হার মাইন্ড ওয়াজ লস্ট ইন প্রেয়ার। তো উনি তখন কী করছিলেন? প্রার্থনার জন্য তার ঠোঁট নড়ছিল এবং তার মন যেন প্রার্থনার হারিয়ে গিয়েছিল। হার ফিঙ্গার্স ওয়ার বিজি টেলিং দ্য বেডস ফর হার রোজারি। তো তার আঙ্গুলগুলি সারাক্ষণ মালা জপতে ব্যস্ত ছিল। সাইলেন্টলি শি কিসড মাই ফোরহেড অ্যান্ড when I left the cherished, the moist imprint as perhaps the last sign of physical contact with us. তো আমি সযত্নে ওই ভেজা চিহ্নটুকু বয়ে নিয়ে গেলাম, যেন সম্ভবত মিন্স সে যে আমাকে একটা চুমু খেলো, সেটাই ছিল দুজনের মধ্যে শারীরিক সংযোগের শেষ চিহ্ন। বাট দ্যাট ওয়াজ নট সো, কিন্তু তা মোটেই ছিল না। আফটার 5 years আই কেম ব্যাক হোম অ্যান্ড ওয়াজ মেট বাই হার অ্যাট দ্য স্টেশন। 5 বছর পর যখন আমি বাড়ি ফিরে আসলাম, তখন আবার তাকে রেল স্টেশনে তার সাথে দেখা হলো। শি ডিড নট লুক অ্যাট ডে ওল্ডার। তো তাকে কেমন দেখাচ্ছিল? একদিনও বেশি বুড়ি হয়নি এমন দেখাচ্ছিল। She still had no time for words, and while she clasped me in her arms, I could hear reciting her prayers. তো তার সেদিনও কথা বলার মতো কোনো অবকাশ ছিল না। যখন তিনি আমায় তার বুকে জড়িয়ে ধরলেন, আমি শুধু শুনতে পেলাম তার প্রার্থনার উচ্চারণ ধ্বনিটুকু। Even on the first day of my arrival, her happiest moments were with her sparrows when she fed longer with the frivolous rebukes. তো এমনকি আমার আগমনের প্রথম দিনও তার চরম সুখকর মুহূর্তটি ছিল সেই চড়ুই পাখিগুলোকে খাবার দেওয়া, যাদের দীর্ঘ সময় হালকাভাবে বকাঝোকা করে খাওয়াচ্ছিলেন। ইন দ্য ইভিনিং এ চেঞ্জ কেম ওভার হার। সন্ধ্যাবেলায় তার মধ্যে একটা পরিবর্তন এলো। She did not pray. She collected the women of the neighborhood, got an old drum and started to sing. তো তিনি প্রার্থনা করলেন না, আশেপাশের মহিলাদের ডেকে জড়ো করলেন এবং একটি পুরনো ঢোল নিয়ে গান জুড়ে দিলেন। For several hours she thumped the sagging skins of the dilapidated drum and sang of the homecoming of warriors. কয়েক ঘন্টা ধরে তিনি ওই জীর্ণ ঢোলটির ঝুলে পড়া চামড়ার উপর লাগাতার চাপড় মারতে লাগলেন আর যুদ্ধফেরত বীর সেনাদের ঘরে ফেরার গান গাইতে লাগলেন। উই হ্যাড টু পারসিউড হার টু স্টপ টু অ্যাভয়েড ওভারস্ট্রেনিং। তো তখন আমরা তো বাধ্য হয়ে অতিরিক্ত চাপ এড়াতে তাকে বোঝানোর চেষ্টা করলাম যাতে বন্ধ করে দিই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম সিন্স আই হ্যাড নোন হার দ্যাট শি ডিড নট প্রে। তো আমি সেই দিনই প্রথম তাকে দেখলাম যে তিনি প্রার্থনা করেননি। দ্য নেক্সট মর্নিং শি ওয়াজ টেকেন ইল। পরের দিন সকালে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ইট ওয়াজ এ মিল্ড ফিভার অ্যান্ড দ্য ডক্টর টোল্ড আস দ্যাট ইট উড গো। তো গায়ে সামান্য জ্বর ছিল এবং ডাক্তারবাবু আমাদের এই জ্বর চলে যাবে বলে আশ্বস্ত করলেন। বাট মাই গ্র্যান্ড মাদার থট ডিফারেন্টলি।
কিন্তু আমার ঠাকুরমা ভাবলেন অন্যভাবে। শি টোল্ড আস দ্যাট হার এন্ড ওয়াজ নিয়ার। উনি আমাদের বললেন যে ওনার শেষ দিন চলে এসছে। শি সেইড দ্যাট সিন্স অনলি আ ফিউ আওয়ার্স বিফোর দ্য ক্লোজ অফ দ্য লাস্ট চ্যাপ্টার অফ হার লাইফ শি হ্যাড অমিটেড টু প্রে। তো তিনি বলেছিলেন যে যেহেতু জীবনের শেষ পর্যায়ের কয়েক ঘন্টার আগে প্রার্থনা করা ছেড়ে দিয়েছিলেন, তাই তিনি আর আমাদের সঙ্গে কথা বলবেন না। শি ওয়াজ নট গোয়িং টু ওয়েস্ট এনি মোর টাইম টকিং টু আস। তো যেহেতু ওনার আর বেশিক্ষণ সময় নেই, তো উনি আমাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাইলেন না। উই প্রোটেস্টেড বাট শি ইগনোরড আওয়ার প্রোটেস্ট। তো আমরা প্রতিবাদ করলাম, কিন্তু তিনি আমাদের প্রতিবাদকে উপেক্ষা করলেন। শি লে পিসফুল্লি ইন বেড প্রেয়িং অ্যান্ড টেলিং হার বিডস। তো তিনি বিছানায় শান্তভাবে শুয়ে রইলেন এবং প্রার্থনা ও মালা জপতে লাগলেন। ইভেন বিফোর উই কুড সাসপেক্ট হার লিপস স্টপড মুভিং অ্যান্ড দ্য রোসারি ফেল ফ্রম হার লাইফলেস ফিঙ্গার। তো আমাদের কোনো কিছু সন্দেহ করার আগেই তার ঠোঁট দুটোর নড়াচড়া বন্ধ হয়ে গেল এবং তার ওই নিষ্প্রাণ আঙ্গুলগুলি থেকে জপমালা পড়ে গেল। A peaceful pallor spread on her face and we knew that she was dead. তো তখন একটা শান্ত স্নিগ্ধ বিবর্ণতা তার সারা মুখে জড়িয়ে পড়ল এবং তখন আমরা বুঝতে পারলাম যে তিনি আর নেই, তিনি মৃত। We lifted her off the bed and, as is customary, laid her on the ground and covered her with a red shroud. তো আমরা তাকে তার বিছানা থেকে তুলে রীতি অনুযায়ী মাটিতে শোয়ালাম এবং লাল কাপড় দিয়ে তাকে ঢেকে নিলাম। আফটার ফিউ আওয়ার্স অফ মর্নিং উই লেফট হার অ্যালোন টু মেক অ্যারেঞ্জমেন্ট অফ হার ফিউনারেল। তো কয়েক ঘন্টার দুঃখ প্রকাশ করার পর আমরা তাকে একা রেখে গেলাম তার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থাপনা করতে, তাকে যে পুরানো হবে, কোথায় রাখা হবে। In the evening, we went her room with a crude stretcher to take her to the cremated. তো সন্ধ্যাবেলায় আমরা তার ঘরে গেলাম এবং মৃতদেহ বহনকারী খাটিয়া সহযোগে তার সৎকারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। The sun was setting and had lit her room and veranda with a blaze of golden light. তখন সূর্য প্রায় অস্তগামী এবং সে তখন তার সোনালি রং এর আলোক ছটায় ঠাকুরমার ঘর ও বারান্দাকে আলোকিত করে তুলেছে। All over the veranda and in her room, right up to where she lay, dead and stiff, wrapped in the red shroud, thousands of sparrows sat scattered on the floor. তো উঠোন দিয়ে যাওয়ার পথের মাঝে আমরা একটু থামলাম। সারা বারান্দা ও ঘর জুড়ে ঠিক যেখানটায় তিনি মৃত ও শক্ত অবস্থায় লাল কাপড়ে জোড়ানো অবস্থায় শায়িত ছিল, সেখানে হাজার হাজার চড়ুই পাখি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। দেয়ার ওয়াজ নো চিরপিং, তখন পাখিদের কোনো কলতান ছিল না। উই ফেল্ট সরি ফর দ্য বার্ডস অ্যান্ড মাই মাদার ফেচ সাম ব্রেড টু দেম। তো আমরা তাদের জন্য একটু কষ্ট পেলাম এবং মা কী করলো, কতগুলা কী দিয়ে দিল, ব্রেড দিয়ে দিল, রুটি। শি ব্রোক ইট ইন্টু লিটল ক্রামস দ্য ওয়ে মাই গ্র্যান্ডমাদার ইউজ টু। তো আমার মা কী করলো, ছোটো ছোটো করে রুটিগুলোকে টুকরা করে দিয়ে দিল, যেভাবে আমার ঠাকুরমা দিত। অ্যান্ড থ্রিউ ইট টু দ্যাম, এবং তাদের পাখিদের দিকে ছুঁড়ে দিল। দ্য স্পেরোস টুক নো নোটিস অফ দ্য ব্রেড, এবং স্পেরোগুলো একটুও সে ব্রেডগুলোর দিকে নোটিস করলো না। হোয়েন উই ক্যারিড মাই গ্র্যান্ডমাদার্স কর্পস অফ দ্য ফ্লি অ্যাওয়ে কোয়াইটলি। তো যখন আমরা গ্র্যান্ডমাদারকে এখান থেকে ঠাকুরমাকে এখান থেকে নিয়ে গেলাম, তখন তারা চুপচাপ এখান থেকে উড়ে চলে গেল। নেক্সট মর্নিং দ্য সুইপার সোয়েপ দ্য ব্রেড ক্রামস ইনটু দ্য ডাস্টবিন। পরের দিন সুইপার কী করলো, রুটিগুলোকে এখান থেকে ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেলে দিল। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন।
যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আরও এরকম এসটিজিটির গুরুত্বপূর্ণ টপিক পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, বাই বাই।